ঘটনা হয়েছে এগুলো বিভৎস। তো সে রিকোয়েস্ট করেছিলাম যে আপনিও এরকম সর্বদলীয় বৈঠক ডাকেন। রাজ্যে কিন্তু নারীদের উপর যে অত্যাচার শুরু হয়েছে এবং সেটা আমরা লক্ষ্য করছি, যুবকরা তো একেবারেই বিপথে চলে যাচ্ছে। আজকে নেশামুক্ত ত্রিপুরা বলে তারা যে চিৎকার করছেন, নেশায় আচ্ছন্ন হয়ে যাচ্ছে যুব সমাজ, প্রকাশ্য দিবালোকে নেশা করে বেড়াচ্ছে এবং উন্মুক্ত করে দিয়েছেন এই নেশা কারবারীদের, সম্পূর্ণ মুক্ত বিচরণ করছেন তারা। তো এভাবে কোথায় যাবে? আমরা নিজেরা আজকে শঙ্কিত যে আমাদের রাজ্যের মেয়েদের কী অবস্থা হবে, কী করে বাঁচবে, তাদের ইজ্জত সম্ভ্রম কী করে রক্ষা হবে, কারা তার পাশে দাঁড়াবে? আমাদের কথা তো শুনছে না। নারী সমিতি বললেই আমরা নারী সমিতি, আমরা তো কোনো পলিটিক্যাল পার্টি না, আমরা নারীদের স্বার্থে আমাদের সংগঠন, নারীদের উন্নয়নের জন্য আমাদের সংগঠন, তাদের অধিকারের জন্য আমরা কথা বলি, আমরা লড়াই করি। কিন্তু এটাকেও তো রাজনৈতিক দলের মধ্যে ফেলে দিচ্ছে বিজেপি আইপিএফটি সরকার ক্ষমতায় আসার পরে। তো আমরা চাইছি যে আপনারা সাংবাদিক বন্ধুরা যথেষ্ট করছেন, আজকে সাংবাদিকরাও তো আক্রান্ত, প্রচণ্ডভাবে আক্রান্ত, মার খাচ্ছেন, সত্য কথা বলতে গিয়ে আজকে আক্রান্ত হচ্ছেন বিভিন্ন জায়গায়। তো কারা, যারা আমাদের স্বাধীনভাবে মত প্রকাশের অধিকার নেই সাংবাদিকদের পর্যন্ত এ রাজ্যের মধ্যে, তো কী করে আমরা কোথায় যাব, কী করে বলবো? এই যে অবস্থা, এই অবস্থার থেকে আমরা সরকারের কাছে দাবি রাখছি এবং যেই মন্ত্রীরা রাজ্যের কল্যাণের জন্য, যে মন্ত্রীদেরকে উন্নয়নের জন্য যে মন্ত্রীদেরকে নিয়োগ করা হয়েছে মন্ত্রিসভায়, মহাকরণে দাঁড়িয়ে যে মন্ত্রী এভাবে মিথ্যাচার করতে পারে, তাদের থেকে কি আশা করা যায়? আমরা ধিক্কার জানাচ্ছি এ ধরনের মন্ত্রীদের এ ধরনের বক্তব্য। কাজেই নারী নির্যাতন অবিলম্বে এ রাজ্যে স্বরাষ্ট্র দপ্তরকে কাজে লাগিয়ে আসামিকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি যাতে দেওয়া হয়, আমরা তার দাবি রাখছি এবং আমরা আশা করছি যে সরকার নিশ্চয়ই তার পদক্ষেপ নেবেন। আর না হলে আমাদের 20তম রাজ্য সম্মেলন আমাদের আগামী দিন হবে, আমরা সেখানেই আমরা শপথ নেব, বৃহত্তর আন্দোলন আমরা গড়ে তুলব সারা রাজ্যে। মেয়েদেরকে রক্ষার দায়িত্ব আমাদেরকে। সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি ত্রিপুরা রাজ্য কমিটি আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে গোটা রাজ্যে 2018 সালে ত্রিপুরা রাজ্যে রাজনৈতিক যে পট পরিবর্তন, বিজেপি আইপিএফটি জোট সরকার ক্ষমতায় প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে রাজ্যের নারীদের উপরে অত্যাচার, আক্রমণ, ধর্ষণ, গণধর্ষণ, অপহরণ এগুলো নিত্য নৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। আমরা এই বিষয়ে আমাদের সংগঠন সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি আমরা প্রতিনিয়ত কথাগুলো সরকারের গোচরে নেওয়ার চেষ্টা করেছি। আমরা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের সাথেও আমরা দেখা করেছি, দেখা করে কথাগুলো আমরা বলেছি। আমরা ডিজিপির কাছে ডেপুটেশন দিয়েছি। তাছাড়া আমরা জনমত তৈরি করেও আমরা বিভিন্ন কর্মসূচি আমরা তার বিরুদ্ধে হাতে নিয়েছি। কিন্তু লক্ষ্য করছি যে সরকারের তরফ থেকে
কোনো রকমের উদ্যোগ নেই। এই ঘটনাগুলো প্রতিদিন আপনাদের সাংবাদিকদের মাধ্যমে, কি প্রিন্ট মিডিয়া কি ইলেকট্রনিক মিডিয়া, তার মাধ্যমে আমরা প্রতিনিয়ত খবর পাচ্ছি। আমরা দেখেছি যে কমলপুরে বামনছড়ায় যে ঘটনাটা সংঘটিত হয়েছে, আমাদের রাজ্যে কোনো দিন, আমরা যতদিন ধরে গণতান্ত্রিক আন্দোলনের সঙ্গে আমরা কাজ করে যাচ্ছি, আমাদের সংগঠনে আমরা কাজ করছি, আমরা দেখিনি ত্রিপুরা রাজ্যে এই ধরনের ঘটনা সংঘটিত হতে। প্রকাশ্য দিনের বেলা একটা 22 বছরের মেয়েকে অটো থেকে নামিয়ে কুপিয়ে কুপিয়ে হত্যা করা, এ ধরনের ঘটনা আমরা দেখেছি যে সরকার পক্ষের কোনো রকমের কোনো বিবৃতি নেই, কোনো রকমের অ্যাকশান নেই। আসামি প্রকাশ্য দিবালোকে ঘুরে বেড়ায়। রাজ্যে একটা মহিলা কমিশন রয়েছে। আমরা আগে দেখেছি যে কোনো ঘটনা ঘটলে, কি পারিবারিক হোক আর কি অন্য ঘটনাই হোক, মহিলা কমিশন সবার আগে গিয়ে হাজির হয়েছে, অন্তত তথ্য কালেকশন করেছে, অন্তত মেয়েদের পক্ষে দাঁড়াবার চেষ্টা করেছে। অত্যাচারীরা অন্তত জবাব দিতে হয়েছে যে মহিলা কমিশন যার পাশে, নিপীড়িতের পাশে দাঁড়িয়েছে, সেখানে শক্ত হাতে মোকাবেলা করার চেষ্টা করেছে। আমরা দেখেছি জোট সরকার আসার পরে যে মহিলা কমিশন গঠিত হয়েছে, মহিলা কমিশন নিরপেক্ষ, মেয়েদের জন্যই মহিলা কমিশন, কিন্তু মহিলা কমিশনের কোনো হেলদুল নেই। বামনছড়ার মতো ঘটনায় আমরা সেই জায়গায় খোঁজ করে করে আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা নেতৃত্বরা সেখানে গিয়ে তার বাড়িতে গিয়ে খোঁজখবর নিয়েছি। তার ছোট্ট একটা বাচ্চা, স্বামীর বাড়ি থেকে বিতাড়িত মেয়েটা। এরকম ঘটনায় মহিলা কমিশনের কোনো পাত্তা নেই, মহিলা কমিশন যায়নি সে জায়গায়। এখনও আমরা লক্ষ্য করছি, আমরা যে সমস্ত ঘটনা সংঘটিত হয়েছে, এর মধ্যে কল্যাণপুরের ঘটনা, কুমারঘাটের ঘটনা, কৈলাস শহরের ঘটনা, বনকুমারীর ঘটনা, এই 2-3 দিনের মধ্যে এতগুলো ঘটনা এবং বিভৎস রেপ, গ্যাংরেপ, এবং কারা জড়িত এগুলোর সাথে আমাদের কথা তো না, পত্র পত্রিকা, জনগণের কথা। যে মন্ত্রীপুত্র তার সাথে জড়িত, এবং কি হচ্ছে, সেই মন্ত্রী বলছে আমার ছেলে আগরতলায় ছিল, আর আরেক মন্ত্রী, প্রতাপশালী মন্ত্রী ত্রিপুরা রাজ্যের মধ্যে, তিনি বলছেন গুয়াহাটি ছিল। কার কথা সত্য? বাবার কথা সত্য, না সেই প্রতাপশালী মন্ত্রীর কথা সত্য? একজন মন্ত্রী যদি রাজ্যে এই অবস্থা হয়, ধর্ষকের পক্ষে যদি দাঁড়ায়, তাহলে সে রাজ্যে মানুষ, সে রাজ্যের নারীরা কি আশা করতে পারে? কোথায় যাবে? ধর্ষককে আড়াল করছে এবং মিথ্যা কথা বলছে। আমরা কোনটাকে সত্য ধরে নেব? এরকমটা তো কোনোদিন হয়নি। রাজ্যে বামফ্রন্ট সরকার ছিল এতটা বছর। আমরা দেখেছি যে প্রাক্তন মুখ্যমন্ত্রী, বর্তমান বিরোধী দলনেতা মানিক সরকারের নেতৃত্বে সর্বদলীয়, মানিক সরকারের চেয়ারম্যান ছিলেন এই কমিটির, সর্বদলীয় কমিটির সর্বদলীয় বৈঠক ডেকে সমস্ত রাজনৈতিক দলের নেতৃত্বদের ডেকে এই নারী নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়াবার জন্য দলমত নির্বিশেষে, দলের ঊর্ধ্বে উঠে, মতের ঊর্ধ্বে উঠে দাঁড়াবার জন্য আহ্বান রেখেছিলেন বারবার।
কিন্তু আমরা বলা সত্ত্বেও কি রাজ্যে তো 5 বছরে 2 মুখ্যমন্ত্রী আমাদের দেখতে হচ্ছে। তো মুখ্যমন্ত্রী কী কারণে আজকে সাংবাদিক বৈঠক সে সম্পর্কে আলোচনা করেছেন। আমার 2-1টা বিষয়, এটা হলো এই, সম্প্রতি আমরা লক্ষ্য করলাম বিজেপি আইটি সেল টাকার বিনিময়ে ত্রিপুরা রাজ্যে নারী নির্যাতনের যে ঘটনাগুলো তাকে সরিয়ে দিয়ে ত্রিপুরায় নারীরা নিরাপদে আছেন সেই তথ্য তারা প্রকাশ করেছেন। বহু আন্দোলনের পর রাজ্যের জোট সরকার ত্রিপুরায় নারী নির্যাতনের যে তথ্য দিয়েছে তার সাথে কোনো মিল নেই। বামফ্রন্ট সরকারের আমলে প্রায় প্রতি বছর ত্রিপুরায় নারী নির্যাতনের তথ্য বিধানসভায় তুলে ধরা হতো, কিন্তু জোট সরকার তা করেনি। বাম বিধায়করা বারবার বিধানসভায় বলেছেন ত্রিপুরায় নারী নির্যাতন হচ্ছে, তার তথ্য চাই, বাধ্য হয়ে দিয়েছেন। অথচ বিজেপি আইটি সেল টাকার বিনিময়ে ফেসবুক পেজে দিয়েছেন ত্রিপুরায় নারীরা নিরাপদ। যদি নারীরা নিরাপদই হন, আমাদের কাছে তথ্য আছে, এই ফাইলে বহু তথ্য আছে, আপনারা চাইলে আমরা দিতে পারি। 12 অক্টোবর সম্ভবত আমাদের দেশের রাষ্ট্রপতি আমাদের রাজ্যে এলেন। সেদিনেই আমরা ধলেশ্বরে আমরা ড্রেইনে কাগজে মোড়া এক মেয়ের মৃতদেহ উদ্ধার করার যে ছবি আমরা পাই। তারপর কুমারঘাটের ঘটনা পত্রপত্রিকায় প্রকাশ, রাজ্যের এক মন্ত্রীর ছেলে এই কাণ্ডে যুক্ত, 15 বছর বয়সী মেয়েটা, তাকে আড়াল করার জন্য যেভাবে সরকারের তরফ থেকে ভূমিকা নেওয়া হচ্ছে এটা ন্যাক্কারজনক। আমরা সংগঠন তার তীব্র প্রতিবাদ জানাই। আমরা প্রতিবাদ জানাই রাজ্যের একজন মন্ত্রী, মাননীয় মন্ত্রী, উনি ধর্ষককে রক্ষা করার জন্য আদা জল খেয়ে মাঠে নেমেছেন। সাংবাদিক সম্মেলন করে বলছেন যে যার নামে এই ধর্ষণের অভিযোগ উঠেছে সে ত্রিপুরা রাজ্যে ছিলেন না, উনি গুয়াহাটিতে ছিলেন। এই যে গুয়াহাটিতে ছিলেন সেখানেও প্রশ্নবোধক আমাদের। এটা কেন আগে বলা হলো না? যখন প্রশ্ন উঠেছে তখন কেন বলা হলো না? এতদিন পরে কেন বলা হলো যে ধর্ষক ত্রিপুরায় নেই, গুয়াহাটিতে আছে? কাকে উৎসাহিত করছেন? রাজ্যে নারী নির্যাতনকারীদেরকে উনি উৎসাহিত করছেন, ছাড়া পাবেন না। বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমরা দেখছি প্রতিবাদ হচ্ছে, এমনকি বিজেপি দলের পক্ষ থেকেও প্রতিবাদ হচ্ছে। এই যে সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে বিজেপি যে ফেসবুক পেজ ওপেন করেছে নারীদের সম্পর্কে, জুমলাবাজির একটা শেষ থাকা দরকার নেই এই ত্রিপুরা রাজ্যে। মহিলা কমিশন সম্পর্কে এখানে প্রশ্ন করা হয়েছে। মহিলা কমিশন একটা স্বশাসিত প্রতিষ্ঠান, এটা দলদাসে পরিণত হয়েছে। কি মহিলার কাছে যাবেন? দলের কাজ করছেন এখানে দাঁড়িয়ে। আমরা সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি রাজ্যের যে মাননীয় মন্ত্রী ধর্ষকের হয়ে কথা বলছেন, উনার উদ্দেশ্যে বলছি,
এই দিন কিন্তু এভাবে যাবে না। একদিন দেখবেন এই অত্যাচারীরা আপনার ঘরের মেয়েদেরকে টেনে বার করছে, অত্যাচার করছে। 88 থেকে 93 আমরা দেখেছি যারা এনএসইউ-এর হয়ে কাজ করত, কংগ্রেস টিউজেএস-এর হয়ে কাজ করত, নির্বাচনের জন্য কাজ করত, ছাত্র সংসদ নির্বাচনে কাজ করত, তাদের ঘরের মেয়েরাও কিন্তু রেহাই পায়নি। এ দিন দূরে নেই, এ দিন ঘনিয়ে আসছে। সুতরাং আমরা আপনাদের কাছে বলবো, চিহ্নিত করুন, এই মন্ত্রীকে চিহ্নিত করুন। এই মন্ত্রীর বিরুদ্ধে যদি আজকে আমরা প্রশ্ন তুলি, রাজ্যের মেয়েরা যদি প্রশ্ন তুলে এই মন্ত্রীর বিরুদ্ধে, কাকে রক্ষা করছে এই মন্ত্রী? মদত দিচ্ছে কাকে? যে ধর্ষণ করেছে তাকে? কি করতে চাইছেন? এই 15 বছর মেয়েটির কি অপরাধ? কোনো অপরাধ ছিল? মন্ত্রীর ভাড়া করা ঘরের মধ্যে নিয়ে সেখানে ধর্ষণ করেছে, মেয়েটিকে গণধর্ষণ করেছে। নেতৃত্বে ছিল মন্ত্রীর পুত্র। আওয়াজ উঠেছে 59 জেলায়। আমাদের রাজ্যের বিরোধী দলের নেতা তার বিরুদ্ধে কথা বলছেন। রাজ্যের সিপিআইএম রাজ্য সম্পাদক বলেছেন, তার সাথে সহমত পোষণ করেই আমি বলছি, এটা শুধু 59 জেলায় সীমাবদ্ধ থাকবে। এই আন্দোলনের জোয়ার 59 জেলায় সীমাবদ্ধ থাকবে। এটা যদি মন্ত্রী মহোদয় মনে করেন, ভুল করবেন। আন্দোলনের জোয়ার কিন্তু আগরতলায়ও পড়বে। আপনাদের মাধ্যমে এই কথাগুলো আমরা মানুষের কাছে নিয়ে যাই।